নমস্কার সকলকে। যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সকলকে একটু অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজটা ফলো করতে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটা অন করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। তো শুরু করা যাক বেশি সময় না নিয়ে। সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা, পার্টিকুলার এই ভিডিওটা আমি আমাদের ব্যবসায়ী সমিতি অর্থাৎ বংশবাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করছি। আমিও এই বাংলাদেশ বংশবাটি সমিতির একজন ব্যবসাদার বলতে পারেন, আপনারা সকলে জানেন। তো যথারীতি গত 8-9 মাস বয়স আমাদের এই ব্যবসায়ী সমিতির, এবং সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় আজকে অবধি প্রায় 10 জন মতো ব্যবসাদারদের নিয়ে এই কমিটিটা শুরু করেছি, যার একটা ছোট্ট প্রচেষ্টা আমরা এবছর গণেশ চতুর্থীতে একটি গণেশ পুজোর আয়োজন করেছি। তো সেই গণেশ পুজোর আপডেটটা আজকে আপনাদের আমি দেবো, যে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, তার পুরো সময়সূচি কী রয়েছে, কোন কোন অনুষ্ঠান তার মধ্যে ইনক্লুড রয়েছে। আপনাদের সকলকে আমন্ত্রণ। যারা বাঁশবেড়িয়াবাসী তারা তো আছেনই, বাঁশবেড়িয়ার বাইরে থেকেও যারা আসছেন বা আমার ভিডিওর সাথে যুক্ত, বা যদি কেউ এই সময় গণেশ চতুর্থীতে ভালো কোনো প্রোগ্রাম দেখতে চাইছেন বা পুজো দেখতে চাইছেন বা পুজো দিতে চাইছেন, তাদের সকলকে আমন্ত্রণ আমাদের এই পুজোয়। তো চলুন সময় নষ্ট না করে আজকের সময়সূচিটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। আজকে 26 তারিখ, 26/8/2025। আজকে উদ্বোধন অনুষ্ঠান আমাদের শুরু হবে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে। এরপর প্রদীপ প্রজ্বলন আছে, সেটা শুধুমাত্র সমস্ত ব্যবসায়ীদের জন্য। সেটা শুরু হতে চলেছে আমাদের 7টা থেকে 7:30। এবং এরপর একটা নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটার সময়সীমা দেওয়া হয়েছে 7:30 থেকে 8টা। তো আজকে অর্থাৎ 26 তারিখের অনুষ্ঠান এখানেই শেষ হবে। আর তারপর 27 তারিখের অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে সকালবেলা 10টার সময়, অর্থাৎ গণেশ চতুর্থীর দিন সকালবেলা 10টার সময় আমাদের পুজো শুরু হবে। সেটা হচ্ছে সকাল 10টা। যারা এই পুজো দেখতে চাইছেন বা পুজো দিতে চাইছেন, সেরকম যদি কেউ থেকে থাকেন, কারোর যদি মনের ইচ্ছা থাকে যে আমি গণেশের কাছে পুজো দেবো, অলওয়েজ ওয়েলকাম আপনাদের পুজো নিয়ে, তাতে কোনো আপত্তি নেই। নির্দ্বিধায় এসে পুজো দিন, পুষ্পাঞ্জলি দিন, সমস্ত কিছু আছে, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমাদের সন্ধেবেলা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটা শুরু হচ্ছে 27/8/2025 সন্ধ্যে 7:30 থেকে। এবং এই অনুষ্ঠানটি চলাকালীন আমরা যে সমস্ত যাত্রীরা পথ দিয়ে যাতায়াত করছেন তাদের সকলকে চেষ্টা করব আমরা ভোগটা বিতরণ করতে। সেটার জন্য আপনাদের একান্ত সহযোগিতা, আমরা তো আছি। পুরো আমাদের এখানকার বাঁশবেড়িয়াবাসীকে আমি আমন্ত্রণ জানালাম, বাঁশবেড়িয়ার বাইরে ত্রিবেণী, কেওটা, এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ রইল এখানে আসার জন্য। লোকেশানটা আমি ভিডিও সবার শেষে বলছি। আচ্ছা, এটা গেল 27 তারিখ। 28 তারিখ অর্থাৎ 28শে আগস্ট, সেই দিনকে আমাদের পুজো এবং দইকর্মা হচ্ছে সকাল 10টা থেকে 10:30। এরপর একটি ছোট্ট সঙ্গীতানুষ্ঠান হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে। এরপর যে সমস্ত ব্যবসায়ীরা আমাদের সাথে রয়েছেন তাদের সকলের জন্য আমরা একটা ছোট্ট ভোজনের ব্যবস্থা করেছি, যেটার কুপন আমাদের সমস্ত ব্যবসাদারদের কাছে পৌঁছে গেছে। যদি কারোর কাছে না গিয়ে থাকে, আপনারা যথারীতি আমাদের কমিটির সাথে যোগাযোগ করুন। যারা কুপন পাননি, মানে এটা শুধুমাত্র ব্যবসায়ী যারা রয়েছেন তাদের এবং তাদের পরিবারদের জন্য, কিন্তু এটা কিন্তু সর্বসাধারণের জন্য নয়। তারা অবশ্যই, যে এই ব্যবসায়ের মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের মধ্যে কেউ যদি কুপন না পেয়ে থাকেন, অবশ্যই আপনি এসে রাজু কর্মকার অথবা রক্ষীকান্ত শীলের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের যে কোনো, আমি আছি, বুম্বা আছে, শ্যামা কাকা আছে, যারা এখানে ব্যবসা সমিতির মধ্যে যারা চেনেন তাদের মধ্যে যে কোনো কাউকে ফোন করুন, আপনি আপডেট দিয়ে দেবো, তার নিয়ে কোনো অসুবিধা নেই। এরপর 29 তারিখে রাত্রিবেলা 8টার সময় আমাদের একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রার আয়োজনটা আমরা করেছি আমাদের পৌরসভা থেকে, মানে বাঁশবেড়িয়া পৌরসভা থেকে ধোপাঘাট অবধি। আমাদের গণেশ এর মূর্তিটাই সুন্দর করে সাজিয়ে, যেমন আমাদের কার্তিক পুজোর প্রসেশন, বা আমাদের বাঁশবেড়িয়া কার্তিক পুজোর প্রসেশন নিয়ে তা কিছু বলতে হয় না, তো সেই রকম যে প্রসেশন হয় সেরকম প্রসেশন করে আমরা একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান করে বার করব, যাতে বাঁশবেড়িয়ার সমস্ত লোক এটার সাথে সামিল হতে পারেন, এবং যারা হয়তো আসতে পারেননি অনেক কারণের জন্য বা আসতে পারবেন না, তারা যেন তাদের বাড়ির দোরগোড়া থেকে অ্যাটলিস্ট মেন রোডটায় বেরোলে এই পোর্শনটায় যেন আমাদের গণপতির দর্শনটা অবশ্যই পান। তো সবাই, এইটাই ছিল আজকের আপডেট। এটা ছাড়াও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা ভিডিওটা স্কিপ আপ ডাউন করে দেখে নিতে পারেন। ভিডিওটা যেখানে দেখছেন সেখানে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান। আমাদের পুরো ব্যবসায়ী সমিতির লোক এবং যারা
এই কমিটির সাথে যুক্ত, পুজোর সাথে যুক্ত সবাই মোটামুটি চ্যানেলের মধ্যে বা ফেসবুকের মধ্যে এদের মধ্যে রয়েছে। চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দেব। তো সবাই ভালো থাকবেন।